লাস্ট দিন এখানে তো এখন যাচ্ছি হচ্ছে জুয়ের দিকে। জু দেখবো আর একটা মনেস্ট্রি দেখবো। তো মনেস্ট্রি দেখে দেন আমরা শিলিগুড়ি দিকে রিটার্ন করবো। তো যে হোটেল বল তুষার বলছে এখনো নিজের পূর্বপুরুষদের দেখতে যাচ্ছে। ওখানে নেই পূর্বপুরুষ আমাদের, সব থেকে বড় কথা। দেখো এ হচ্ছে ভঞ্জাগিরি ওয়াটারফলস। তো জল এখন কম আছে, শীতকাল যেহেতু অবভিয়াসলি জল কম থাকবে, বাট খুব সুন্দর। ভাই সকালের ব্রেকফাস্টের জন্য জোগাড় হয়ে গেছে, দেখি কি খাবার দাবারের ব্যবস্থা হলো। ও ভাই কি ব্যবস্থা করলি এটার ব্রেকফাস্টের? মোমোর বড় সাইজ। আর জল ঢালিস না, ঠান্ডা লেগে যাবে ভাই, এখানে যা ঠান্ডা। এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে কর্নার একটা বোর্ড দেখলাম, এটা হচ্ছে তোমার স্পুকি হাউস, মানে ভূত বাংলো। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, ঠিক আছে। আজকে গ্যাংটকের লাস্ট দিন এখানে। তো এখন যাচ্ছি হচ্ছে জুয়ের দিকে। জু দেখবো আর একটা মনেস্ট্রি দেখবো। তো মনেস্ট্রি দেখে দেন আমরা শিলিগুড়ি দিকে রিটার্ন করবো। তো যে হোটেলটাই ছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। এইখানে ছিলাম আমরা দুদিন, ঠিক আছে। এটা হচ্ছে হোটেল পদাতিক। তো এর লোকেশন আমি তোমাকে দিয়ে দেবো ডিসক্রিপশানে। সব ছেলেগুলো এখানে রেডি হয়ে গেছে। আমার কোল্ড স্টার্ট দেওয়া চলছে গাড়ি। কোল্ড স্টার্টগুলো হয়ে গেলেই বেরিয়ে যাবো। বল তুষার বলছে এখনো নিজের পূর্বপুরুষদের দেখতে যাচ্ছে। ওখানে নেই পূর্বপুরুষ আমাদের, সব থেকে বড় কথা। আর বাকি এই যে চলো জুয়ে যাই, দেন জুটাই আই থিঙ্ক ঘোরা হবে। মনেস্ট্রি হবে কিনা যায় না, কারণ আমাদের প্রায় 11:30টার মধ্যে এখানে ঢুকতে হবে। 12টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। হয়তো 4 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকতে পারবো না। আলা থাকতে একটা আমি চাইছি শিলিগুড়ি ঢুকে যেতে। তারপর তো বিকেলে কী হবে দেখাচ্ছি তোমাদের ওখানে। চলো। রাস্তায় বেরিয়ে আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হলো। তো আমার যেটা জুয়ে যাওয়ার কথা ছিল, তো জুয়ের টাইমের এখন অনেক দেরি আছে, মোটামুটি 9:30টার দিক করে খুলবে বললো আমাকে হোটেল থেকে। আর তার আগে বললো যে এখানে কাছে একটা ওয়াটারফল আছে, মোটামুটি আমাদের হোটেল থেকে ধরো 5 কিলোমিটার, 5-6 কিলোমিটার এরকম হবে, ম্যাপে তাই দেখাচ্ছে। তো ওই ওয়াটারফলটা আগে যাবো ভাবলাম। কেমন ওয়াটারফল যায় না এখন, কারণ এই টাইমটায় ওয়াটারফলে তেমন জল না থাকারই কথা। তো আগে ওটা দেখে নিয়ে তারপর দেন ওই ইঞ্চি মনেস্ট্রি যাবো। তারপর জু দেখবো, জু দেখে দেন রিটার্ন করবো, কারণ এই 3টেই হবে আই থিঙ্ক। আর ওই বললাম 11:30টার মধ্যে আমাদের হোটেলে ঢুকতে হবে, কারণ বলে দিয়েছে যে যেহেতু ওদের 11টায় চেক আউট। তো হোটেল মানে লাগেজ আমাদের রুমেই রাখা আছে। তো লাগেজগুলো আমি ওদের বলছিলাম অবশ্য যে লাগেজগুলো বার করে রাখতে, বাইরের দিকে বার করে রাখলে দেন ওদের রুম ছেড়ে দিলে। তো এরা কেউ রাজি হলো না। তো ঠিক আছে, তাই জন্য আমাদের 11:30টার মধ্যেই আসতে হতো। আর ঠিক আছে চলো এবার যাই, একটু সকাল সকাল তো বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। ঘোড়ায় একটু কম থেকে গেলো এবারে, কারণ সব কটা স্পট আমরা কভার করতে পারলাম না, যেহেতু ফার্স্টের দিক থেকে আমাদের রাইডটা এরকম হচ্ছিলো। বাট ঠিক আছে চলো। জু তো 9:30টায় খুলবে, তো হাতে কোনো টাইম আছে। আমরা 8টার সময় বেরিয়েছিলাম। আর ইঞ্চি মনেস্ট্রি যেটা আছে, বা ইঞ্চি মনেস্ট্রি ঠিক উচ্চারণ হচ্ছে না, ওটাও 9টায় খুলবে। তাই আমরা ভাবলাম একটা ভঞ্জাগিরি ওয়াটারফলস আছে আমাদের হোটেল থেকে বললো, তো ওখানেই চলে এসেছি। আর এই দেখো এ হচ্ছে ভঞ্জাগিরি ওয়াটারফলস। তো জল এখন কম আছে, শীতকাল যেহেতু অবভিয়াসলি জল কম থাকবে, বাট খুব সুন্দর লাগছে এখানে। প্লাস এখান থেকে একটা সিকিম সিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেটাও খুব ভালো লাগছে, ঠিক আছে। বাকি এখানে দেখো জিপ লাইনিং আছে। জিপ লাইনিং তোমরা করতে পারো 100 টাকা করে। এই দেখো এই জিপটা খুব একটা বড় না, বাট ছোটোখাটো অ্যাডভেঞ্চারের জন্য ঠিক আছে জিপ লাইনিং। তো জিপ লাইনিং 100 টাকা করে এখানে বললামই। আর এখানে নিচে মেবি কোনো কাজবাজ বা কিছু হচ্ছে, ওই জন্য বালি ফেলে রাখা আছে। ওয়াটার স্রোতটা কম আছে, বাট ফলসটা ভাই খুব দারুণ লাগছে এখানে। তারপর এখানে তোমরা এখানকার ট্রেডিশন ড্রেস পরে ফটোগ্রাফি করতে পারো, ঠিক আছে। ওগুলো 50 করে, ওটাও আছে এখানে। বাকি মানে একটা ছোটোখাটো ভিজিটিং স্পট হিসাবে খুব ভালো লাগছে। তো এটা তো দেখা হয়ে গেল। এখানে খুব একটা বেশি তোমাদের টাইম লাগবে না, তোমরা আসতে পারো, বেশ মানে স্পট হিসাবে ভালো লাগবে বললাম তোমাদেরই। বাকি এখান থেকে আবার যাবো হচ্ছে ইঞ্চি মনেস্ট্রি থেকে বেরিয়ে দেন জু, দেন আমাদের হোটেলে ঢুকতে হবে। কারণ হোটেলরা বলে দিয়েছে যে 11:30টার মধ্যে হোটেলে আমাদের রুম ছেড়ে দিতে হবে। তো ওটা একটা টাইম লিমিট আমাদের কাছে বাঁধা আছে। বাট ঠিক আছে, 11:30 টাইম লিমিট বাঁধা থাকলে তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমরা শিলিগুড়িতে তাড়াতাড়ি নামতে পারবো, দিয়ে শিলিগুড়িতে একটু মানে রেস্ট করতে পারবো, কারণ 2 দিন ধরে একদম রেস্ট হচ্ছে না। বাকি আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নিই, এখন খাওয়া হয়নি। তো বাকিদের পাঠিয়ে দিচ্ছি যে ব্রেকফাস্টের কী আছে না আছে একটু খোঁজ নিতে, আর আমি ক্লিপগুলো নিচ্ছিলাম। তো চলো যাই এখন ওদের কাছেই, দেন বলছি। ভাই সকালের ব্রেকফাস্টের জন্য জোগাড় হয়ে গেছে, দেখি কি খাবার দাবারের ব্যবস্থা হলো। ও ভাই কি ব্যবস্থা করলি এটার ব্রেকফাস্টের? মোমোর বড় সাইজ। মোমোর বড় সাইজ? আচ্ছা ভাই, এটা কি নাম জানে না? মোমোর বড় সাইজ, এটাকে বাও বলে। বাও না বললো কি বললো রে? কি বললো নাম কি?
তো এই যে এরা এরা একটা ডিশ নিয়েছে খাওয়ার জন্য, যেটা ওরা নাম জানে না। টাইফয়েড, এরা টাইফু খাচ্ছে। যাই হোক, তো আমিও খাই, ঠিক আছে, আগে খেয়ে নিই, তারপর তোমাদের জন্য ভিডিও করবো। তো চলে এসেছি এনচি মনেস্ট্রিতে, ঠিক আছে। আর এখানে আসার রাস্তাটা মানে লাস্টে 2 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, মারাত্মক রাস্তা। অফরোডিং বলবো না, বাট এত ঢালের রাস্তা সেই দার্জিলিং মতো, দার্জিলিং আমি রাস্তা পেয়েছিলাম, ঠিক আছে। বাকি এখন টিকিট কাউন্টারে মানে টিকিট কাটতে হবে না, তো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, টিকিট কাউন্টারে লোক নেই। আর এখানে যদি দেখাই তোমাদের, দাঁড়াও গাড়ি আসছে, এই জন্য ফটোগ্রাফি করতে লেগে গেছে। ফটোগ্রাফি দেখেছো, ফটোগ্রাফার দেখা একটু থোড়া দেখা হয়। কারোর যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে কোথাও ফটোগ্রাফি করার জন্য, ওকে বুকিং করে দেবে, ঠিক আছে। তো টিকিট হচ্ছে এখানে তোমার অ্যাডাল্টের 20 টাকা করে, আর চিলড্রেন হচ্ছে বিলো 10 তোমার ফ্রি। বাকি এই হচ্ছে মনেস্ট্রির এন্ট্রি গেট, ঠিক আছে, এখানে সুন্দর সুন্দর ফ্ল্যাগস লাগানো। আর এইটাই হচ্ছে তোমার মনেস্ট্রি। এখানে সূর্যের আলোটা পড়ছে বলে সামনের দিক থেকে কিছু অতটা বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ, এই যে এটা হচ্ছে মনেস্ট্রি। তো চলো মনেস্ট্রির ভেতরে যাই, তারপর দেখাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের দেখানো হলো না, এখান থেকে একটা হেবি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাই না, এখানে কতটা বুঝতে পারবে, বাট এই দেখো এখানে জুম করি, এখানটায় পুরো একদম উপরটায় রোদ পড়েছে ভাই, সেই লাগে। এইটা এমন একটা জিনিস তুমি যতবার দেখো ততবারই তোমার ভালো লাগবে, আমার তো লাগছে। এই দেখো পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে এখান থেকে। ফরেস্টের ভেতরে যাচ্ছি এখন, ঠিক আছে। এখানে লম্বা লম্বা পাইন ফরেস্ট দিয়ে রাস্তা করা, খুব ভালো লাগছে এটা। আর এখানে একটা শপ আছে যেখানে তোমরা কেনাকাটা করতে পারো, তো আমি কেনাকাটা করবো না কিছু। এখানে সামনে রুট ম্যাপিং দেওয়া আছে যে কোন দিকে কি পড়বে। এখানে শপ, ইন্টারপ্রেশনাল হল, এনচি মনেস্ট্রি হচ্ছে সামনে। চলো সামনে যাই। এখানে হচ্ছে এগুলো কিছু একটা বলে, ঠিক আছে, যেটা আমি জানি না, মানে অনেক কিছু জানতে হবে এখনো, জীবনে অনেক কিছু জানা বাকি। এই দেখো এখানে স্তম্ভটা, ওখানে গৌতম বুদ্ধের মূর্তি আছে একটা, আর এখানে পুরো রাউন্ড করে এই রোটেট করার এগুলো লাগানো। তো মনেস্ট্রি হচ্ছে আরো পেছনের দিকটায় স্তম্ভটায়। তো ওখানে যাব এখন। খুব ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য বেশি জোরে কথা বলাও যাচ্ছে না। তো এই যে উপরে মনেস্ট্রি, চলো মনেস্ট্রির দিকে যাই। মনেস্ট্রিটা, ঠিক আছে, মনেস্ট্রির উপরে চলে এসেছে, অনেক বড় জায়গা নিয়ে বানানো। এখানে দেখো পান্ডা। তো এই হচ্ছে মনেস্ট্রির ভেতরে অবভিয়াসলি ভিডিও করা যাবে না, আগেরগুলো তো আমি দার্জিলিংয়ে গিয়ে দেখেছিলাম। বাকি এই জায়গাটা খুবই বড়, এখানেও একটা কিছু আছে মেবি মনেস্ট্রিরই পার্ট। আসলে রক্ত দিক থেকে আসছে তো ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখো এত বড় জায়গা নিয়ে মনেস্ট্রিটা পুরো, তো মনেস্ট্রিটা সবাই এসো, ঠিক আছে, তোমাদেরও ভালো লাগবে। বাকি এইখানে এটা হচ্ছে, এটাও মনেস্ট্রি, এটা না ওইটা মেবি মনেস্ট্রি লাগছে আমার, মানে যেখানে গৌতম বুদ্ধর স্ট্যাচুটা থাকে। আর এটা এদের কোনো অফিস হবে লেখা আছে সামনে। বাট এই মনেস্ট্রির যে কারুকার্যগুলো থাকে এগুলো বেশ মানে খুবই সুন্দর, ঠিক আছে, বেশ ইউনিক ধরনের, যেটা তুমি বাইরে হয়তো কোথাও দেখতে পাবে না। তো চলো সামনেটাই যাই। মনেস্ট্রি তো দেখা হয়ে গেল, তোমাদেরও দেখালাম, হয়তো পেছনে আরেকবার তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার এখান থেকে যাবো হচ্ছে জুয়ের দিকে। জুয়ে বেশি টাইম দেবো না, 1 ঘন্টা টাইম দেবো, তারপর বেরিয়ে আসবো, কারণ ওদের 11:30-র মধ্যে হোটেলে চেক ইন করতে হবে। চলো। জু আর মনেস্ট্রি দুটোই দেখা হয়ে গেছে টাইমের মধ্যে, আমরা মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছি। এখন 10:15 বাজে, তো আশা করি 10টার মধ্যে ওখানে মানে জুয়ের কাছাকাছি পৌঁছে যাবো। 10টা থেকে 11টা অবধি জু দেখবো, দেন হোটেলে রিটার্ন করবো। তো ওখানে একটা হনুমান টক না গণেশ টক কিছু একটা আছে হয়তো, আমি ম্যাপে দেখছিলাম ওর পাশেই, মানে জুয়ের পাশেই। তো ওটাও যদি হয় তো দেখে একেবারে হোটেলে চলে আসবো। এবার আর তো কোনো ডেস্টিনেশন নেই। তারপর যে হাতে যা টাইম এক্সট্রা থাকবে আমাদের, সেটা গিয়ে ওই তিস্তা নদীতে ওরা নামবে, ফটো তুলবে বললো, তো ওখানে ইনভেস্ট করতে পারবো, ঠিক আছে। বাকি তো আমাদের সিকিম রাইড ভাই খুব ভালো কাটলো, সবাই খুব হ্যাপি এই রাইডে এসে। ফার্স্টের দিকে এত প্রবলেম হওয়া সত্ত্বেও আমাদের রাইড খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। হ্যাঁ কিছু জায়গা তোমাদের যেটা বললাম যে কমপ্লিট করতে পারিনি, বাট ঠিক আছে, আমরা তো কোনো মানে কী বলবো চেক লিস্ট করে আসিনি যে সব জায়গা কভার করতে হবে। আমরা রাইড করতে এসেছি, ভালোভাবে রাইড করেছি, এবার সেফলি আমরা যে যার মতন বাড়ি ফিরে যাব, ব্যাস তাহলেই আমাদের রাইড পুরো কমপ্লিট হয়ে যাবে। তো রাইডের সমস্ত কিছু ডিটেল তোমরা দেখলেই আগে। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে তো কখনোই ইচ্ছা করে না পাহাড় থেকে, বাট কী আর করা যাবে, টাইম আমাদের হাতে লিমিটেড।
তো বাড়ির দিকে ফিরতে হবেই। ঠিক আছে, চলো আগে জুটা দেখে নিই, জুতে কী আছে। আর এখানকার জু তো মেন অ্যাট্রাকশন হচ্ছে রেড প্যান্ডা, যেরকম দার্জিলিংয়ে আমরা পেয়েছিলাম। তো এখানেও যদি রেড প্যান্ডা, ওখানে খুব কষ্ট করে দেখতে হয়েছিল, বাট এখানে যদি দেখতে পাই তো ঠিক আছে, সবাই দেখে নেবে এবং সবাই ওটা নিয়ে এক্সাইটেড আছে যে রেড প্যান্ডা দেখবে। এখানে এটা মনে হয় কোনো শপিং মল বড় সড়ো এখানকার গ্যাংটকের। তো আমাদের শপিং মলে ঢোকার কোনো প্ল্যান নেই, চলো তাড়াতাড়ি আগে জুতে পৌঁছাই, তারপর পরের কথা পরে বলছি। তো জু এর সামনে তো চলে এসেছি, ঠিক আছে। এবার বুঝতে পারছেন যে জু এখান থেকে বাইক নিয়ে যেতে হবে নাকি, কারণ আমরা আছি এখন গণেশ টকের সামনে। এখানে বোর্ডে কিছু লেখা আছে, আমাদের জন্য 100 টাকা। 2 হুইলার 50 টাকা পার হুইলার। আচ্ছা, ভেহিকেল চার্জেস পার ভেহিকেল 150 টাকা। টু হুইলার 50 টাকা। মানে এখানে টু হুইলার নিয়ে ঢুকতে দেবে? অনেক দূর কিন্তু ওটা। ও আচ্ছা, তাহলে তো দেখ টিকিট কাউন্টার কোথায়, এটাই তো। ভদ্রলোক নেই, এই টিকিট চেকার কাউন্টার ভদ্রলোক নেই। কি করবা? তো তখন গণেশ শপটা দেখিনি। চলো, ওই যে উপরে যেটা দেখছি ওটা হচ্ছে গণেশ টক। তো এখন টিকিট কাউন্টারে লোক নেই কেউ, এটাই সমস্যা। তো সকাল সকাল, বাকি তো আর কটা বাজে এখন? 9:43 বাজে, 9:30টায় তো খুলে যায়। তো বাকি বুঝতে পারছি না এখন যে টিকিট কাউন্টারে লোক নেই, কারণ টিকিট কাউন্টারে লোক না আসলে তো ঢুকতে পারবো না। এখান থেকে বলছি যে অনেকটাই তো গাড়ি নিয়ে যেতে পারবো আমরা, যেটা দেখলাম বাইক নিয়ে গেলে 50 টাকা করে পার হেড লাগবে। চলো গ্রুপকে গিয়ে ইনফর্ম করা যাক। বাইক নিয়ে যাওয়া যাবে, বাইক ওপরে উঠবে 50 টাকা করে, 50 টাকা করে আর চার্জেস আছে। বাইক ওপরেই উঠবে এখান থেকে অনেকটা, 2-2.5 কিলোমিটার মতন। তাহলে তো টিকিট কাউন্টারে লোক নেই, কোথা থেকে তুলবো? আমাদের ওখানে আবার লেট হয়ে যাবে। ওটাই তো ভাবছি। প্ল্যান করবে বলো, এখান থেকে এখনো কাউন্টারে ভদ্রলোক আসেনি। পার টিকিট 100 টাকা, আর বাইক নিয়ে গেলে টু হুইলারে 50 টাকা পার টু হুইলার। জুতে তো যাওয়ার প্ল্যান ক্যান্সেল করলাম, কারণ দেখছি যে জু এখনো খোলেনি। ম্যাপে লেখা ছিল যে প্রায় 9:30টায় খুলে যাবে, 9:30টায় খুলে যাবে, তো খোলেনি। তাই তুষার আমাদের রাখছে, বলছে সব মিথ্যা কথা বলবে না, আমি 9:30 লেখা ছিল তো আমি একটা ম্যাপে, টাইম ফলো করছে। কথাটা হচ্ছে যে কিছু জায়গায় তো ইন্ডিয়ান জিনিস ফলো করতে হবে। 9:30 এখন 10টা বেজে গেছে, তো 10:05 হয়ে গেছে, তো এখনো খোলেনি। মানে গেট খুলে দিয়েছে, কাউন্টারে লোক নেই, টিকিট কাটার লোক নেই। সেই কাকু কোথায় যায় না, সেই কাকুর জন্য আমাদের মানে শব্দ সেই কাকু। এখান থেকে যা দেখলাম, এখান থেকে 2-2.5 কিলোমিটার যে উপরে গেলে তারপরে তুমি জু পাবে। মানে তুমি হেঁটেও যেতে পারো বা বাইক নিয়েও যেতে পারো, বাট টাইম লাগবে। করতে হবে, কিন্তু আমাদের এবার মেন হচ্ছে আমাদের টাইম লাগেজ রয়ে হ্যাঁ, গেছে। হোটেলে টাইম মানা আমাদের 11:30টায় কাকু বলেছে যাই করে হোক আসতে হবে, আমাদের একদিনের ভাড়া এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, তো ওই জন্য গণেশ টক সামনে আছে। এই যে না হয় শান্তনু হয়, এখন যদি আমরা এখন রাস্তায় 5,000 টাকা কুড়িয়ে পাই তাহলে চলে। ঠিক আছে, পাবো না ভাই বলে লাভ নেই। তো যে গণেশ টক এখন যাই, দিয়ে একটু দর্শন করে বেরিয়ে যাবো। তো এখানে যা টাইম সেভ করতে পারবো সেটা কি আমরা তিস্তা বা সেবক ব্রিজের ওখানে দিতে পারবো। চলো দাদা অঙ্কিত, তোমার কি বক্তব্য বলো কিছু? চ দাঁড়িয়ে আছে এখন গণেশ টকে। ঠিক আছে, তো এই যে উপরে মন্দিরটা, আর এর একটা স্টোর যেটা তোমরা কেনাকাটা করতে পারো। সব জায়গাতে একটা করে স্টোর আছে এখন। তো এই যে এখানে বেশ অনেক রকমের জিনিস। আর এখানে তোমার পুজোর ডালা পাওয়া যাচ্ছে, তোমরা পুজো দিতে পারো। উপরে এই যে মন্দির, চলো মন্দিরটা যাই। এখন সবাই ফটোগ্রাফি করতে লেগেছে এখানে। জু তো ক্যান্সেল হয়ে গেল বললাম, তো ফটো কি তোলা যাবে না? না ঠিক আছে, ফটো তোলা যাবে। আচ্ছা, নো ফটোগ্রাফি অ্যালাউ। ঠিক আছে, ফটোগ্রাফি করা যাবে না এখানে। বাকি এখানে তো যেখানে যাচ্ছি সেখানে কাঞ্চনজঙ্ঘার একটা ভালো ভিউ পাচ্ছি। ঠিক আছে, মানে চারদিক থেকে দেখা যাচ্ছে, যেটা একটু খুব ভালো লাগছে আমার। আর ওই যে জুয়ের রাস্তায় যে জুম করে দেখা, এই রাস্তাটা যে জুয়ে যাওয়া, যেটা এখনো খোলেনি, তাই জু ক্যান্সেল করলাম। ভাবলাম এই টাইমটা গিয়ে আমি সেবক ব্রিজ এতে ইনভেস্ট করবো, ওখানে একটু ফটোগ্রাফি করবো। আর তো গণেশ টক এটাও খুব ভালো জায়গা, তোমরা আসবে অবশ্যই। আমরা এটাই ক্যান্সেল করে দিচ্ছিলাম, বাট এটাই হয়ে গেল। এই যে আমরা মডেল দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। ঠিক আছে, আর এখান থেকে সিকিম সিটির একটা খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এই ভাই কোথায় জল দিচ্ছিস? ওটা ভর্তি আছে। আর জল ঢালিস না, ঠান্ডা লেগে যাবে ভাই, এখানে যা ঠান্ডা, ঠাকুর মারবে। চ গণেশ টকটা দেখা হয়ে গেল। চলো এবার এখান থেকে বেরিয়ে এবার এখান থেকে ডাইরেক্ট হোটেল যাবো। দেন হোটেল থেকে লাগেজগুলো বেঁধে তারপর বেরিয়ে পড়বো আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে।
এখানে শিলিগুড়ি বললাম প্রায় 4 ঘন্টার রাস্তা, আমাদের মোটামুটি স্টপ দিয়ে আরও 6 ঘন্টা লেগে যাবে। তো এখানে যে টাইমটা সেভ হলো ওটা ওখানে আমার মেকআপ হয়ে যাবে, তাহলে আমি সন্ধ্যের আগে প্রায় শিলিগুড়ি ঢুকে যেতে পারবো। ঠিক আছে, তো চলো এখানে আর বেশি টাইম দেবো না, বাকি রাস্তায় যাই, তাহলে কী হচ্ছে তোমাদের সব কিছু শেয়ার করবো। চলো পার্কিং মানে গণেশ টাকার সামনে যে পার্কিং লট, ঠিক আছে, এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে কর্নার একটা বোর্ড দেখলাম এটা হচ্ছে তোমার স্পুকি হাউস মানে ভূত বাংলো। তো ভাবলাম একবার এক্সপিরিয়েন্স করা যায়। যে রনো আগে গিয়েছিল, রনো আগের বার কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল? ভয় লেগেছিল? তাই যে নিচে স্পোকি হাউস, চলো একবার যাই। এই যে স্পোকি হাউস, আর এই যে দাদার এখানে দাঁড়িয়েছে, 100 টাকা করে টিকিট, এখানে তোমরা আসতে পারো। তো আমরাও যাই, গিয়ে অ্যাডভেঞ্চারটা করি, তারপর তোমাদের বলছি যে কেমন হলো। হ্যাঁ, তো এই যে দাদারা এনারা হচ্ছে এখানকার মানে ম্যানেজ করছে। তো চলো আগে ভেতরে যাই। তো মানে ভূত বাংলা থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে, আর সবার এক্সপিরিয়েন্সটা শুনে বলো সুরজিৎ কেমন লাগলো? হয়েছে বিভৎস, ভয় লাগবে, না আসলে বুঝতে পারবে। বলো তো স্যার। এসে ট্রাই করবে, একজন করে ঢুকবে। তো শুনে নিচ্ছ রনোর অ্যাডভাইস হচ্ছে একজন করে ঢুকবে, তাহলে আসল ভয় বুঝতে পারবে, কারণ রনো আগে মনে হয় একাই ঢুকেছিল। না, একজন করে ঢুকলে রনো ভালো করে বুঝতে পারবে। তো চলো সবার প্রথমে ছিল আমার কিছু মনে তো চলো এবার যাই হোটেলের দিকে, দিয়ে এবার হোটেল লাগেজ ফেগেজ সব প্যাকিং করে রওনা হচ্ছে শিলিগুড়ির দিকে। তারপর কালকের বাড়ি ট্রিপ এন্ড। চলো।